আজকে বানাবো একবারে গ্রাম বাংলার স্বাদে ভরা সহজ ও মজাদার কচুরলতি রান্না। ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন একেবারে দেশি স্বাদে ভরা সহজ আর সুস্বাদু কচুরলতি। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি সুমন, তোমরা এখন দেখছো হাউস কুকিং ব্লগ। এই রেসিপির জন্য সবার প্রথমে আমি এখানে 1 কেজি কচুরলতি নিয়েছি। কচুরলতিগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি আর এর খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে আমি এখানে কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে ফোড়ন দিয়ে নেব। তার জন্য এখানে আমি কিছুটা পরিমাণে কালো জিরে নিয়েছি, সেটা দিয়ে নেব। এর সঙ্গে দিয়ে নেব 2টো গোটা শুকনো লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে নেব কেটে রাখা কচুরলতিগুলো। এবার এর মধ্যে দিয়ে নেব আমি এখানে 1.5 পিস বড় সাইজের রসুনকে থেঁতো করে নিয়েছিলাম সেটাকে। এখানে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি লাগবে, কারণ কচুরলতিতে রসুনের পরিমাণটা যদি বেশি দেওয়া হয় তাহলে এর টেস্টটা খুব সুন্দর আসে। এটাকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে নেব পরিমাণ মতো লবণ, 1 চামচ চিনি দিয়ে নেব, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে নেব। আপনিও কি কচুরলতি পছন্দ করেন? তাহলে এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে দেখুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্ট করে জানাবেন আপনি কচুরলতি কিভাবে রান্না করেন। এবার এটাকে ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না এটা কিছুটা নরম হয়ে আসছে। আর মাঝে মাঝে নেড়ে দেব যাতে নিচে না লেগে যায়। যখন দেখবেন কচুরলতিগুলো প্রায় অর্ধেকটা সেদ্ধ হয়ে এসছে, তখন এর মধ্যে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে নেব। ঝালটা কিন্তু আপনারা নিজেদের যেটুকু ঝাল প্রয়োজন সেই অনুযায়ী দিয়ে নেবেন। এবার এটাকে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। আর হিটটা কিন্তু মিডিয়াম হিটে করে রাখবো। যখন দেখবেন কচুরলতিগুলো প্রায় এরকম পজিশনে চলে এসছে, তখন এটাকে আর ঢাকা দেব না। এখন আমি এটাকে এইভাবেই কষিয়ে নিতে থাকবো আর কন্টিনিউ নাড়তে থাকবো যাতে নিচে না লেগে যায়। এটা কিন্তু একটু নিচে লেগে লেগে যাবে, আপনারা কিন্তু ঘাবড়াবেন না। আমার আজকের রেসিপি কচুরলতি তৈরি হয়ে গেছে। এবার এটাকে পরিবেশন করে দেব। ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন একেবারে দেশি স্বাদে ভরা সহজ আর সুস্বাদু কচুরলতি।